আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জিয়ারজন 24। সবাইকে আমার ফেসবুক পেজ জিয়ারজনে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রনি এবং আমার এই পেজটির নাম জিয়ারজন 24। এটি আমার একটি ব্লগিং পেজ। আমি ব্যক্তিগতভাবে একজন ভ্রমণপ্রিয় মানুষ। ঘুরতে আমার ভালো লাগে এবং আমি সুযোগ পেলে চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে ঘোরাফেরা করার এবং পাশাপাশি ছবি তোলা এবং ভিডিও করাটাও সাধারণত হয়ে থাকে। তো এই থেকেই একসময় মাথার মধ্যে চিন্তা আসলো যে যদি আমি এই ভিডিওগুলো এবং ছবিগুলো একটা পেজের মাধ্যমে সবার মধ্যে শেয়ার করি, হয়তো যেসব জায়গায় যাওয়ার সুযোগ হয় না সে জায়গাগুলো দেখার সুযোগ হবে। এই চিন্তাভাবনা থেকেই আসলে আমার এই পেজটি করা এবং এখানে আমি সবাইকে আমন্ত্রণ করি যাতে আমার এই পেজে সবাই সংযুক্ত হয়ে অদেখা জায়গাগুলো দেখতে পারে। আমার বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, বাস্তব জীবনের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার এবং হয়তো যদি এটা থেকে একজন কারো কোনো ব্যক্তি উপকৃত হতে পারে, সেক্ষেত্রে সেটাই আমার পেজের সফলতা। ফেসবুকের এই লাইভ অপশনটি আছে এটাও আমি জানি বা দেখেছি, কিন্তু কখনো আসার সুযোগ হয়নি বা আসার চেষ্টাও করিনি, কারণ ক্যামেরার সামনে এভাবে কথা বলা আমি অভ্যস্ত না, বা কিভাবে কথা বলে কিভাবে কথা বলতে হয়, শুধু শুধু একা ক্যামেরার সামনে সামনে কোনো দর্শক নাই, কোনো ফ্রেন্ডস নাই বা কোনো অডিয়েন্স নাই, তার সামনে বসে আসলে কথা বলাটা সত্যি একটু ডিফিকাল্ট। তো সেজন্য আসলে জিনিসটা আমার কাছে খুব একটা তেমন কখনোই ভালো লাগেনি এবং কখনো লাইভে আসা হয়ে ওঠেনি। আমি এই পেজটি কেন খুলেছি এবং এর উদ্দেশ্য কী এবং কী ধরনের ভিডিও দেই এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা কী, আমার ভবিষ্যৎ স্বপ্ন কী, এইসব বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কিছু সময় গল্প করব। তো আসলে আমার পেজটার নাম দেওয়া হয়েছে জিয়ারজন 24। জিয়ারজন মানে হচ্ছে আমার নাম জহিরুল ইসলাম, আর এ হচ্ছে যে আমার ডাকনাম রনি। তো এই দিয়ে জিয়ারজন, আর আমার এটা আসলে আমার নিজস্ব স্পেস, আমার নিজস্ব ট্যুর ট্রাভেলস এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এই পেজটায় তুলে ধরবো, এই জন্য জিয়ারজনটা সিলেক্ট করা হয়েছে। আর 24টা হচ্ছে আপনাদের 24 আওয়ার্স, যেহেতু এটা থেকে আপনারা তথ্যগুলো নিতে পারবেন, দেখতে পারবেন, এই জন্য 24টা একটু ইউনিক করার জন্য ব্যবহার করা হয়েছে। আর আরও একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমার এবং এই পেজটায় আমার এবং আমার মেয়ের একত্রে ভিডিও দেখা যাবে। তো ওর নাম হচ্ছে রাইসা আর আমার নাম জহিরুল, সেই হিসাবে জহিরুল এবং রাইসা এই দুইটি নাম দিয়ে নামের দুটি প্রথম অক্ষর একত্রিত করে পেজের নামটা সিলেক্ট করা হয়েছে। আর এই পেজটিতে যে ভিডিওগুলো আমি শেয়ার করতে চাই, সেটা যেহেতু ব্যক্তিগতভাবেও আমি ভ্রমণ প্রিয় একজন মানুষ এবং সুযোগ পেলেই আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি, বিভিন্ন জিনিস দেখতে যেয়ে থাকি। সো সেই থেকে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি আমার ব্যক্তিগত জীবনের চলার পথে বিভিন্ন পরিস্থিতিতে যেসব পরিস্থিতির সম্মুখীন হই, এই পরিস্থিতিগুলো অতিক্রম করে কিভাবে আমি আমার জীবনকে পরিচালনা করি এবং সামনের দিকে এগিয়ে যাই, সেই সংক্রান্ত বিষয়গুলোও তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি আমার মেয়ের দৈনন্দিন জীবনের বিভিন্ন স্মৃতিময় যে মুহূর্তগুলো আছে, সেই মুহূর্তগুলোর ভিডিও ছবি এটাও আমি এখানে শেয়ার করতে চাই। আর এর পাশাপাশি আপনাদেরকে চেষ্টা করব, আসলে আমি এটা কতদূর পারবো জানি না, বিভিন্ন ধরনের, যেহেতু আমি বাইরে বিভিন্ন জায়গায় আমার পেশাগত কারণেও বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, সুতরাং বিভিন্ন হোটেলে থাকা এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ারও সুযোগ হয়। সো এই ধরনের হোটেল এবং রেস্টুরেন্টের রিভিউগুলোও যদি সুযোগ হয় আমার সময়ের, যদি আমি ক্যাপচার করতে পারি, সেক্ষেত্রে এগুলো সম্পর্কেও আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা
বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গেলে সেখানে থাকার জন্য হোটেল সম্পর্কে একটা আইডিয়া আপনারা পান, এবং বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় খাবারের বিভিন্ন রেস্টুরেন্ট সম্পর্কে আপনারা ধারণা পান। দাম এবং মান সম্পর্কিত ধারণাগুলো আপনারা পেতে পারেন। এই ব্যাপারেও আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আমার ভিডিওগুলোর মাধ্যমে। তো আমি চাই আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আসলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সফলতা এবং এটার যে রিচটা সম্পূর্ণ অডিয়েন্সের উপর ডিপেন্ড করে, কারণ এটা আসলে বর্তমান গ্লোবালাইজেশনের যুগের সাথে সাথে এটাও তাল মিলিয়ে এমনই একটা জিনিস যে এখানে অডিয়েন্সই সব কিছু, দর্শকই সব কিছু। দর্শক যদি সাপোর্ট দেয় সেক্ষেত্রে সেই পেজটা অনেক দূর এগিয়ে যেতে পারে, সেই পেজটা যে পরিচালনা করে সেও অনেক দূর এগিয়ে যেতে পারে। আর দর্শকের যদি সাপোর্ট না থাকে সেক্ষেত্রে আসলে এই পেজটা গ্রো করানো খুবই টাফ ব্যাপার। তো আসলে একটা ভিডিও তৈরি করতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কতটা পরিশ্রম হয়, কতটা কষ্ট হয়, সেটা আসলে যে তৈরি করে সেই বোঝে। কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে প্রথমে ভিডিওটা ক্যাপচার করতে হয়, ক্যাপচার করার পর আসলে একসাথে ক্যাপচার করা যায় না ওইভাবে সুন্দরভাবে, কারণ ওই ভিডিওটা করার সময় সামনে পিছনে অনেক অপ্রয়োজনীয় জিনিস চলে আসে, এবং একটা জায়গায় গেলে একটা ভিডিও যদি সম্পূর্ণভাবে ধারণ করা হয় সেক্ষেত্রে হয়তো প্রায় 1 ঘন্টার মতো হয়ে যায়, কিন্তু 1 ঘন্টা ভিডিও দেখার তো আসলে সময় নেই মানুষের। তো ওই 1 ঘন্টা ভিডিওকে এডিটিং করে মানে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে নিয়ে আসাটা সেটা অনেক টাফ ব্যাপার। মানে একেবারে প্রতি সেকেন্ড ফলো করে তারপর কাট করে তারপর 5 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও তৈরি করা হয়। তো সেই ভিডিওটা তৈরি করে এডিটিং করে সেখানে রূপ, রং, রস সব কিছু যোগ করে তারপর আপনাদের সাথে উপস্থাপন করা হয়। তো সেই সময়টা দিয়ে একটা ভিডিও তৈরি করে একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন পেজে আপলোড করে, তখন যদি ওইটা ওইভাবে রেসপন্স না হয়, অডিয়েন্সের লাইক না হয়, কমেন্ট না হয়, শেয়ার না হয়, বা ওইটা যদি রিচ না করে, তাহলে আসলে উৎসাহটা থাকে না। মানে এই যে কষ্টের, কারণ এটা তো এটার জন্য তো আসলে কেউ টাকা দেয় না যে আমি একটা জায়গার একটা জিনিস আপনাদের সামনে দেখাচ্ছি। আর টিভিতে নাটক সিনেমা তৈরি করে যেমন টিভিতে দেখালে ওই যে নাটক সিনেমাটা তৈরি করে তাকে টাকা দেওয়া হয়, টাকার বিনিময়ে সে তৈরি করে দেয়। কিন্তু এই ফেসবুক বা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, এই কন্টেন্টগুলো আসলে ওই ফেসবুক কোম্পানিও টাকা দিয়ে কিনে না, আর দর্শকও টাকা দিয়ে দেখে না, এটা সম্পূর্ণই ফ্রি। কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটর, তার একটাই চাওয়া পাওয়া যে একটা লাইক দিবে, কমেন্ট করবে বা কিছু ভিউ হবে, এইটা আর কি। আর হ্যাঁ, ইনকাম যে হয় না তা না, কিন্তু সেটা আসলে অনেক বড় ব্যাপার। ইনকাম হওয়াটা অনেক টাফ ব্যাপার। সেক্ষেত্রে হাজার হাজার ফলোয়ার লাগবে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে, এবং যখন ওইটা মনিটাইজেশন হবে, যখন ওটার মধ্যে অ্যাড তৈরি হবে, অ্যাড দেখাবে, সেই অ্যাড থেকে ইনকাম হবে। কিন্তু এটা অনেক টাফ ব্যাপার। এটা 100-র মধ্যে বা একজনে ইনকাম করতে পারে কিনা সন্দেহ আছে, এবং এর ব্যাপারেও আরও অনেক আলোচনা আছে। সেই আলোচনাগুলো হয়তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, হয়তো যদি উৎসাহ থাকেন যে আসলে কিভাবে ইনকাম হয়, কিভাবে ইনকামটা ফেসবুক বা ইউটিউব কোম্পানি আপনাদের সাথে শেয়ার করে, সেই বিষয়গুলো জানতে চাইলে হয়তো পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা এক কথায় সংক্ষেপে বলে রাখি, যেটা সো টাফ। হ্যাঁ, এর ভিতরে আরও অনেক পলিসি ইস্যু আছে, পলিসির ভিতরে না আসলে ওটা ইনকাম হবে না। কিন্তু সেই ইনকামের চিন্তা থেকে আসলে আমার এখানে আসা না যে ফেসবুক বা ইউটিউবে কোনো ভিডিও দিয়ে এখান থেকে আমার ইনকাম হবে, সেই ইনকাম থেকে আমার রুটি রুজি হবে। ফর গডসে আসলে এরকম কোনো ইচ্ছা বা এরকম কোনো স্বপ্ন এটা আমার এই মুহূর্তে বর্তমানে নেই। তবে একটা জিনিস ইচ্ছা, যে আমার এই ভিডিওগুলো মানুষ দেখুক, এই ভিডিওগুলো দেখে মানুষ উপকৃত হোক, এবং মানুষ আমাকেও চিনুক, বা আমার দ্বারা এই উপকারটা হয়েছে সেই হিসেবে আমাকে মানুষ একটা জায়গায় দাঁড়, শুধুমাত্র এটুকুই আমার চাওয়া। কিন্তু সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে। সেক্ষেত্রে যদি আমি ভিডিওটা দেই ফেসবুকের যে প্রোফাইলের যে সুবিধাটা, সেটা হচ্ছে আমার প্রোফাইলে যদি 5000 ফ্রেন্ডস থাকে, তো আমি একটা ভিডিও বা একটা ছবি দিলে 5000 মানুষই একসাথে দেখবে বা জানবে বা নোটিফিকেশন পাবে। বাট পেজের ক্ষেত্রে আসলে বিষয়টা এরকম না। পেজের বিষয়টা হচ্ছে বা আমার এই কন্টেন্টটা ফেসবুক যত মানুষকে রিচ করবে, শুধুমাত্র ওই মানুষগুলোই দেখতে পারবে। রিচ না করালে কোনো অডিয়েন্স দেখবে না। তো রিচ করানোর ক্ষেত্রে আসলে সত্যিই আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। কারণ
অডিয়েন্সের সাপোর্ট ছাড়া রিচ হয় না। যে ভিডিওটা যত বেশি লাইক কমেন্ট শেয়ার হবে সেই ভিডিওটা তত মানুষের গ্রহণযোগ্যতা পাবে এবং ফেসবুক কর্তৃপক্ষ মনে করবে যে এই ভিডিওটার ভ্যালু আছে, দর্শকের কাছে ভ্যালু ক্রিয়েট করেছে, তো সেক্ষেত্রে ফেসবুকও ওটা বিভিন্ন মানুষের কাছে সাজেস্ট করবে। তো এই জন্যই আপনাদের সাথে রিকোয়েস্ট যে আমার এই ভিডিওগুলো থেকে যদি একটু তথ্য হলেও আপনারা জানতে পারেন এবং কোনো তথ্য দ্বারা যদি আপনারা একটু হলেও উপকৃত হতে পারেন, তো সেক্ষেত্রে আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলোতে গঠনমূলক মন্তব্য করে আমার ভিডিওর মান উন্নয়নের জন্য সহায়তা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এটাই আমার চাওয়া। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপনাদের সাড়া পাই, সেক্ষেত্রে পেজটার আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। হয়তো এখন সাধ্যের মধ্যে যে জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি, চেষ্টা করব ভবিষ্যতে আরও দূর দূরান্তের এবং আসলে আমার বর্তমান ক্ষমতার মধ্যে যেগুলো নেই সেই জায়গাগুলোকেও ঘুরে এবং সেই জায়গাগুলোরও তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা। এবং কিছু কিছু ব্যক্তি আছে ফেসবুকের মধ্যে যে যারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে তাদের ব্লগিং ভিডিও থেকে। তো আমারও এটাই ইচ্ছা, এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আর সর্বোপরি আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট, আপনাদের দোয়া, ভালোবাসা এবং একটু সাপোর্টের আশা করছি। আসলে মানুষ তার যৌবনের টাকা ইনকাম করে সুখের জন্য, বাট এই টাকার পিছনে ছুটতে ছুটতে যৌবনের যে গুরুত্বপূর্ণ সময়টা, মূল্যবান সময়টা ব্যয় করে ফেলে। একটা টাইমের অনেক টাকা থাকে ব্যাংকে, কিন্তু আসলে সেই টাকাগুলো উপভোগ করার মতো শরীরের শক্তি বা মনের ইচ্ছা বা সেই ধরনের বন্ধুবান্ধব আসলে কিছুই থাকে না। তো এই জন্য জীবনের প্রত্যেকটা স্টেজে যখন যে জিনিসটা উপভোগ করার প্রয়োজন, যে জিনিসটা উপভোগ করার সময়, সেই জিনিসটা আসলে উপভোগ করে নেওয়াটাই উচিত। কিন্তু এখন হয়তো আমরা সবাই কর্মজীবনে কাজবাজ নিয়ে ব্যস্ত থাকি, টাকা পয়সা ইনকামের জন্য ব্যস্ত থাকি, কিন্তু আসলে আমরা মানে ওইভাবে ঘোরার, ওইভাবে দেখার কোনো সুযোগ পাই না বা দেখার চেষ্টাও করি না। কিন্তু আসলে হবে কি, একসময় আপনি চাকরি বাকরি কাজবাজ শেষ করে আপনার ব্যাংকে অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু আসলে তখন আপনি ঘোরার মতো ওই শরীরের শক্তিটা থাকবে না, মনে বলটা থাকবে না। তো সেই জন্য হয় কি, আসলে মানুষের সুযোগ থাকলে যখনই সুযোগ পাবেন তখনই আপনার মানে কাছের একদম সাধ্যের মধ্যে কাছের যেটুকু আছে সেটুকু উপভোগ করা উচিত। আর আসলে আমরা সুন্দর এই পৃথিবীতে অল্প একটা সময়ের জন্য এসেছি, তো এই অল্প সময়টা আসলে উপভোগ করাটাই উচিত। আসলে শুধুমাত্র বিশেষ একটা কোনো কাজে ব্যস্ত থাকা, বিশেষ একটা জিনিস অর্জনের জন্য ব্যস্ত থাকা বা একটা জিনিস অর্জনের জন্য জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করে ফেলার মধ্যে আসলে কোনো সফলতা আছে বলে আমি মনে করি না। আসলে জীবনের প্রত্যেকটা স্টেজে মানে সব কিছুই উপভোগ করার, সব কিছুই অর্জন করাটার মধ্যেই জীবনের সফলতা। ধর্মীয় কাজবাজ করতে হবে, ঘোরাফেরা করতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে। হ্যাঁ, কোনো একটা বিশেষ কিছু অর্জন করার জন্য কোনো একটা জিনিস একেবারে ছাড় দেওয়ার মধ্যে আসলে সফলতা নেই। সব কিছু শেয়ার করে আসলে জীবনটা বৈচিত্র্যময় করার মধ্যেই আসলে জীবনের সফলতা। আসলে আমি অত জ্ঞানী মানুষ, আসলে সবাইকে একটু সচেতন বা একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম। কেউ কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষ যারা আছে সবাইকে ভালো রাখবেন, আর বি পজিটিভ। আসলে সব ব্যাপারে পজিটিভ থাকলে ভালো থাকার সম্ভব। আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটা সাপোর্ট করবেন। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব, সবার দোয়া কামনা করছি।